প্রিয় দর্শক বন্ধুরা, বছরের শুরুতেই শিক্ষকদের জন্য বিগ ব্রেকিং নিউজ 2025 বেতন বৃদ্ধি সংক্রান্ত দুর্দান্ত ভালো খবর এবং শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নোটিফিকেশনের কথা কিন্তু উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি। আর্জেন্ট ভিত্তিতে বছরের শুরুতেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বছর শুরুতেই শিক্ষকদের জন্য কিন্তু দুর্দান্ত ভালো সংবাদ উঠে আসছে বেতন বৃদ্ধির প্রসঙ্গকে কেন্দ্র করে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে এবার সুখবর, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর আর বার্ষিক বেতন বৃদ্ধি হতো না। বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছানোর পরও এবার শিক্ষকরা বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এতদিন রাজ্য সরকারি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা পৌঁছে যাওয়ার পরে বার্ষিক বেতন বৃদ্ধি হতো না, কিন্তু এবার সেই সুযোগ পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একাংশের বক্তব্য, সরকারি স্কুলের শিক্ষক এবং সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের কাজ এক হলেও সুযোগ সুবিধার দিক থেকে বিস্তর ফারাক কিন্তু রয়েছে। একটি বিষয় সমাধান করলেও এমন অনেক বিষয় রয়েছে যেগুলি সরকারের বিবেচনা করা উচিত। সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী বিশেষ বেতন বৃদ্ধি হয় 3 বার, 8, 16 এবং 24 বছরে। 8 বছর, 16 বছর এবং 24 বছরে। সেখানে সরকার পোষিত সাহায্যপ্রাপ্তদের ক্ষেত্রে 10 বছর এবং 20 বছর, দুটি ক্ষেত্রে এই ধরনের বেতন বৃদ্ধি হয়ে থাকে। নেই সরকারি কর্মীদের মতো সরকারি স্বাস্থ্য বীমা সহ একাধিক সুযোগ সুবিধা। তো আপাতত এই খবর আপডেটটি উঠে আসছে বছর শুরুতেই সুখবর, একেবারে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়। তো এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হলে কী কী সংবাদ আপডেট উঠে আসে, স্ট্যাটাস রিপোর্ট প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখবো। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।